নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ জানিয়েছেন, করোনার সময় ত্রাণ বিতরণে বরাদ্দের তুলনায় বস্তা প্রতি 3 থেকে 5 কেজি চাল কম বিতরণ করা হয়েছে। এই অনিয়ম দুর্নীতির জন্য ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতার অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতাকেই দায়ী করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী এবিএম তাজুল ইসলামও স্বীকার করেছেন অনিয়ম ও অব্যবস্থাপনার কথা। তবে অনিয়মের যেসব অভিযোগ শুরুতে করা হয় তা গুরুতর ছিল না বলেও দাবি করেন তিনি। মহামারী ঠেকাতে 26শে মার্চ দেশজুড়ে লকডাউন শুরুর পরপরই কাজ হারিয়ে চরম খাদ্য সংকটে পড়ে গরিব দুস্থ মানুষ। তাদের মাঝে দুমুঠো খাবার পৌঁছে দিতে দেশজুড়ে শুরু হয় ত্রাণ বিতরণ। সে সময় চাল ডাল সহ জরুরি খাদ্য বিতরণ হলেও অভিযোগ উঠে বন্টন ব্যবস্থাপনা নিয়ে। অনিয়ম দুর্নীতির এসব খবর এতদিন বিভিন্ন গণমাধ্যমে এলেও এবার তা উঠে এলো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের অনলাইন আলোচনায়। যেই গুডস গুলো দেওয়া হয়, যদি এটা গম হয়ে থাকে, চাল হয়ে থাকে, দেখা গেছে প্রত্যেক বস্তায় 3-4 কেজি শর্ট। এটা আমি মাঠের তথ্য বলছি, এটা কিন্তু অফিসিয়াল তথ্য নয়। আবার যখন এটা 10 টন এরকম কাছাকাছি গেলে 5-10 টন গেলে তখন কিন্তু 1 টন অটোমেটিক্যালি তারা নাকি এটা বলে নিয়ম গোডাউনে দেয় না, 1 টন কম দেয়। ভবিষ্যতে ত্রাণ বিতরণে স্বচ্ছতা আনতে সুবিধাভোগীর সমন্বিত তালিকা তৈরি এবং ডিজিটালাইজেশনের পরামর্শ দিলেন আলোচকরা। তাগিদ দিলেন দৃষ্টিভঙ্গি বদলেরও। To solve this problem, firstly, we have to change the mindset of the lawmakers, the mindset of the drivers of the state, drivers of the political process. ত্রাণ বিতরণে অব্যবস্থাপনার কথা স্বীকার করলেও এলজিআরডি মন্ত্রী জানিয়েছেন, ইতিহাসের সবচেয়ে বড় এই ত্রাণ কার্যক্রমে যেটুকু অনিয়ম হয়েছে তা খুবই নগণ্য। Actually, mismanagement initially have been experienced. Local government institutions, members, chairmen, some complaint have been come. But immediately we have taken that actually in accounts. Governance system, it is not overnight, it cannot overcome. স্থানীয় সরকার ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠায় সরকার নিবিড়ভাবে কাজ করছে বলেও জানান এলজিআরডি মন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের চেয়ে ভাসানচর বেশি নিরাপদ। মৌলিক সুবিধা